হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানেও 2টা ডিম সিদ্ধ কইরা আগে থাকি রাখছি। তো এই ডিমগুলা ব্লেন্ডার দিয়া হারি ব্লেন্ডার করলাম যাতে চিকন চিকন ইয়া হারি হয়। তো এখানেও একটা ডিম একটা আলু আগে ব্লেন্ডার করলাম। তো 2টা করবো। এখানে 2টা আলু দিয়া আর ডিম দিয়া হারি ডিমর তরকারি রান্না করবো। তো আর একটা আলু লইছি, ওটাই ব্লেন্ডার করলাম। তো আজকের ভিডিওটা ডিম দিয়ে আলু দিয়ে রান্নবো। তো গরমের মধ্যে দেখুন তো মাছ টাছ খাইতে বেশি ভালো লাগে না, তার কারণে ডিম দিয়ে একটু তরকারি জাল জাল কইরা রানলে একটু ভালো লাগে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এগুলো আগে থেকে কাটিয়ে রেডি করে রাখছিলাম। তো যার যেরকম স্বাদ লাগে ওই রকম মরিচ দিতে পারবা, ধনিয়া পাতা চাইলে একটু বেশি দিতে পারবা। আমি মানে মিডিয়াম আন্দাজে দিছি। কেন দিলাম লবণ, মরিচ, ধনিয়া, হলুদ, এরপরে পাঁচফোড়ন, জিরা, সবগুলাই অল্প অল্প কইরা দিব মশলা, যাতে ডিমটা বাজি করবো যে আলু দিয়া মানে একটু ভালো লাগে খাইতে। তো আমি কেন চামচের সাহায্যে এটারে মিক্স করলাম। তো একসাথে মিক্স করলাম, কিছুটা মিক্স হয়েছে। এখন ডিমগুলা যে আগে থাকি বাইঙ্গা রেডি করে রাখছি, তো আমি এখন ডিমটা দেব। তো এখানে ডিম আমি দিছি তিনটা ডিম দিয়া আর 2টা আলু দিয়া আরে ডিমটা তৈরি করলাম। তো এখানে ডিমের সাথে আলু একসাথে মিক্স করলাম। এখন তো খুব সুন্দর চামচের সাহায্যে এটারে মিক্স করা যায়। তো আদি চাইলেও আদি করতে পারবা। তো আত্মাকে চামচ মানে সহজ হয় আর কি, বালা চামচ দিয়ে একটু করা যায়, আর দিয়েও করা যায়। তারপরে বেশি চামচেই আমি মনে করি চামচ দিয়ে বালা লাগে করতে, সুবিধা হয় বালা। তো আমি কেন দিয়ে একটু বালা করে মিক্স করলাম, যাতে আলু আছে না আলুটার গিলট গিলট না থাকে, তার কারণে আমি একটু বেশি চামচ দিয়ে করলাম। তো হঠাৎ করে আমার কেন কারেন্টটা অল্পর জন্য গেছে কি, কারণ গরম তো খুব বেশি, তার কারণে মাঝে মধ্যে কারেন্টে একটু সাদায়। তো কেন আমি তাওয়াটা আগে থেকে রেডি করে চুলার মধ্যে রাখছিলাম, হালকা তেল দিয়া তেলটা গরম হইতো। তো আমি তাওয়াটা তো আগেই গরম করে রাখছি, তেলও গরম করে রাখছি। তো আমি ডিমটা দিয়ে দিলাম। এখন চামচ দিয়া চামচের সাহায্যে ডিমটারে তাওয়ার মধ্যে একটু মানে মেলাইয়া দিব, যাতে ডিমটা একটু বড় সাইজ হয়। খুব সুন্দর কইরা চামচ দিয়া এরকম রুটির মতো বড় করা যায় মেলাইয়া। তো আমি আরবার ডাকনা দিয়া দিলাম, যাতে ডাকনাটা উঠে দেখি এখন খুব সুন্দর হয়েছে, মানে ফুলিয়ে গেছে, নিচের সাইড হয়ে গেছে। তখন একটু চামচ মানে কাটি দিয়া দেখলাম যে নিচের সাইড কীরকম হয়েছে। কারণ আমি চামচ দিয়ে উঠাইতাম না, একটা তালোর সাহায্যে উঠাইছি। তখন এটা আর ভিডিওত দেখা যায় না, সব কিছু তো আর ভিডিওত মানে তোলা যায় না। কিছু কিছু জিনিস ভিডিওর ফাঁকে দিয়েও করা লাগে, ক্যামেরা অফ রাখিয়া করা লাগে। তো আমিও ক্যামেরা অফ রাখিয়া হারি ওটা তো উল্টাইছি, কারণ তেলের ছিটকাটা যদি আতো পড়ে এতে তো শেষ কাম। তো কেন আমি ওই গেছে, 2 সাইড হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠে রাখলাম। পরে আমি মানে যে সময় তরকারিটা রান্না শুরু করবো ওই সময় আমি পিস পিস করবো। তো এইখানে আমার কিছু মানে ভুল হয়েছে কিতা, পেঁয়াজ রসুন যে সময় দাগনি দেই ওই সময়টায় আমার কারেন্টটা গেছিল গিল, তার কারণে একবারে আন্দাই রয়ে গেছে। তো আমার ভিডিও এখানটা তুলো হয়েছে না। আর এখানেও আমি সবগুলা দিছি, যেমন জিরা, রসুন, পেঁয়াজ, আদা সবগুলা দিয়ে আমি মশলাটা কষাইছি, যেরকম সবগুলা দিয়ে আমি মশলাটা কষাইছি। তখন আমার কষানি হয়ে গেছে, আমি একটু জল দেওয়ার বা কয়টা কাঁচামরিচ দিয়া হইছে, যাতে ওই যে মশলাটা একটু হালকা জল দিলাম, ভালো করে কষক। পরে আমি ডিমটা পিস পিস কইরা রেডি করলাম। তো আমার আজকের ভিডিওটাতে একটা ভুল হয়েছে, কারেন্ট গেছে এমন এক সময় আর ক্যামেরাটা মানে ভিডিওটা চালু অবস্থায়, এখন আমি আর এগুলো তুলতে পারছি না। মনের মধ্যে কিছু আনবা না, ভিডিওটা পুরা দেখবা, স্কিপ করবা না,
কারণ মশলা কষানির আগে কারেন্টটা নিচে গে, তখন আমি অপেক্ষা অনেক সময় করছি, তারপরেও কারেন্টটা আইছে না, তার কারণে গিয়ে আর বাকিগুলা করা হয়েছে আর কি। কারণ তরকারিটা বানানোর পরে যদি কারেন্টটা নেয় বড় অসুবিধা। তো এইখানে আমি ডিমগুলা যে খাইটিয়া রাখছি ও ডিমগুলা আমি দিয়া দিলাম। এখন আবার খাটি দিলাইরা একটু সময় রাখবো ঢাকনা দিয়ে রাখিয়া। তো উঠাইয়া আমি এখন ধনিয়া পাতা দিমো, খাটিয়া রাখছিলাম। ধনিয়া পাতা দিয়া আর বার একটু সময় ঢাকনা দিয়ে রাখবো। কিন্তু তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা দিয়ে তরকারিটা রানলে কিন্তু পেট ভরি ভাত খাওয়া যাও না, সে 1 প্লেট ভাত জায়গার 2 প্লেট খাইতে পারবা। তো আপনারা বাসাত ওরকম ট্রাই করবা, কইরা খাইয়া দেখবা, অনেক স্বাদ, অনেক মজা। আর জানি না কার কাছে কীরকম লাগে, সবাই ভিডিওটার পাশে থাকবা।